সমর আবারও কাবা ভাঙতে এলে, আবারও কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও আমায় আবার উমার দারাজদিন। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি, সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে ইকরাম, আজিজ তালাবা ও তালিবাত, আজকের জলসার প্রধান অতিথি, বিশিষ্ট অতিথিবৃন্দ, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে ইকরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন, শাকিরিন, মুহিব্বিয়ানে ইনদাম, পর্দানা সীমা ও বোনেরা, প্রশংসার তামাম তারিফ সে মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এ কোরআনী মাহফিলে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে কি দরুদ ও সালাম নাযিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি শত শত দরুদ সালাম নাযিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, সময় খুব স্বল্প। এই অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে সূরা নাবার 21 এবং 22 নম্বর আয়াত এবং বুখারী থেকে একটি ছোট্ট হাদিস আপনার সামনে রেখেছি, যে বিষয় আমাকে বলার জন্য অনুরোধ করা হয়েছিল। যদিও বিষয়টা বিশাল লম্বা, তবুও আমি যতটুকু পারবো 20 থেকে 25 মিনিটও নিয়ে যেতে দেব না, তার আগেই ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে বলে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পৃথিবীর মধ্যে আজ মুসলমান জাতি বলেন, হিন্দু ধর্মের ভাই বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, যাকে যেই জাত থেকে সম্পর্ক, সব মানুষের একটা আশা আছে যে একদিন সকল মানুষকে পরকাল গমন করতে হবে, আমাকে একদিন মরতে হবে। মরা যেহেতু মরতেই হবে, তাহলে মরার পরে দুইটা ঠিকানা আল্লাহ রেখেছেন। খ্রিস্টান বলছে যিশু দুইটা স্থান রেখেছেন, হিন্দু জানে নরক এবং স্বর্গ, মুসলমান জানে জান্নাত এবং জাহান্নাম। আসলে तमाम পৃথিবীর সব মানুষকে একত্রিত করে যদি বলা হয়, ভাই এখানে কে কে আছেন যে আপনারা জাহান্নামে যাবেন, আমি ক্ষুদ্রতম একজন আলেম হয়ে বলতে পারি, এই মঞ্চে একটা মানুষ আপনারা কেউ হাত উঠানোর জন্য প্রস্তুত গ্রহণ করবেন না যে মাওলানা সাহেব আমি রাজি আছি আল্লাহর জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু এখানে যদি বলা হয়, ভাইজান আপনাদের মধ্যে কে এমন আছেন যে আল্লাহর জান্নাতে যেতে চাই, একজন খাড়ায় পেশাব করা পর্যন্ত হাত খাড়া করতে বাধ্য হবে যে আমি জান্নাতে যাব। বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? একজন দারুঘর পর্যন্ত জাহান্নাম যাওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করতে পারে না। ওই দারুঘরকে যদি বলা হয় ভরা সমাগমে যে আমি আপনি কি আল্লাহর জান্নাতে যেতে চান না জাহান্নামে, ওই দারুঘর যদি মাতাল হয়ে থাকে, সেও দাঁড়িয়ে বলতে পারবে, যার কোনো পার্সোনালিটি কোনো প্যালেস নেই, ও দাঁড়িয়ে বলবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। বলুন ঠিক না বেঠিক? একজন জিনাখোর, সে যদি ওপেন সিক্রেট, সে যদি জিনা করে বেড়ায়, একজন জানি বলে সমাজের সাব্যস্ত হয়, সেই লোকটাকে যদি বলা হয় ভাই জাহান্নামে যাবে, ও বলবে না জাহান্নামে যাব না, জান্নাতে যাবে। বলে হ্যাঁ এটা যাব। বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, আজ এখানে আমার আগে সুপরিচিত আপনাদের ফজিলতুল শেখ মাওলানা সিরাজুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ উনি আলোচনা করলেন, এবং আপনাদের প্রিয় মুখিয়া আব্দুর রহমান সাহেব, ওনার অনেক রকমের সম্পর্কে সম্পৃক্ত মানুষ এই স্টেজে এসে তারা দান করলেন,
তারা কিসের জন্য দান করলেন? যে কাল থেকে আমাকে প্রত্যেক জালসায় ডাকবে, আমি দান দিব? জি না, সকলের একটাই টার্গেট যে এই দানের ওসিলায় যেন আমরা আল্লাহর জান্নাতে পাই। বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? সব মানুষ চায় জান্নাতে যাবার, কিন্তু জাহান্নামের যখন নাম আসবে তখনই আমরা পিছিয়ে যাই। আল্লাহ পাক বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, যে তোমাদের জন্য জাহান্নাম অত পেতে আছে, মর বুঝবি ঠেলা। কিন্তু প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা আলেমদের কথা ভ্যালু দিতে পারি না। দাওয়াতি সভা হয় বাস্তব, কিন্তু দাওয়াতের সভাতে একটাই আলেমেরা একটাই টার্গেট করে যে মানুষ যেন খারাপ রাস্তা অতিক্রম করে ভালো রাস্তা যেন তারা নিয়ে নেয়, এটাই টার্গেট থাকে। বলুন ঠিক না বেঠিক? এই জালসার